পর্তুগালের প্রথম কিংবা ব্রাজিলের হেক্সা মিশন সম্পন্ন হওয়ার সম্ভাবনা যত বেশি, এর চেয়েও বেশি সুযোগ মেসির আর্জেন্টিনার বিশ্বকাপ জয় করা। বাস্তবতা এমন এক সত্য ইতিহাসের সামনে দাঁড় করিয়ে দিয়েছে ব্রাজিল ও পর্তুগালকে, যদি সে ইতিহাস মিলে যায় তবে বিশ্বকাপ আরও একবার অধরাই থেকে যাবে এই দুটি দেশের জন্য। স্বপ্ন দেখতে অর্থ লাগে না, কিছুর প্রয়োজন হয় না। সবাই তো আর রোনাল্ডো নন যে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখবে না। পর্তুগালের অধিনায়ক বিশ্বকাপ জয়ের স্বপ্ন না দেখলেও যে স্কোয়াড আছে তাতে বিশ্বকাপ জয় করা খুব একটা কঠিন হওয়ার কথা না। এদিকে আছে আরেকটি দল ব্রাজিল, যারা ইতিহাসের সবচেয়ে সফল ফুটবল দল। পর্তুগালের সাফল্য না থাকলেও এবার তারাও স্বপ্ন দেখছে বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেয়ার। তবে বাস্তবতা যেন একেবারেই ভিন্ন। এমন এক ইতিহাস আছে যা বলে দিচ্ছে ব্রাজিল কিংবা পর্তুগাল কোনো দলই বিশ্বকাপ জয় করতে পারবে না। শুনে খারাপ লাগতেই পারে এই দুই দলের সমর্থকদের, তবে ইতিহাস তো তাদের বিপক্ষেই চলে গেছে। এখন পর্যন্ত বিশ্বকাপ হয়েছে 22টি। এই 22টি আসরের ইতিহাস বলছে এমন কোনো চ্যাম্পিয়ন দল নেই যারা ভিনদেশি কাউকে দায়িত্ব দিয়ে ট্রফি ঘরে তুলেছে। নিজেদের ব্যাসেন্দ নিজেদেরকেই জিততে হয়েছে। বাইরের কেউই পারেনি কোনো দলকে সাহায্য করতে। সোজা বাংলায় বলে দিলে বিদেশি কোচ দিয়ে কেউই পারেনি বিশ্বকাপ জয় করতে। 22টি আসরের ইতিহাসে যারাই ট্রফি জিতেছে প্রতি আসরেই চ্যাম্পিয়ন দলের কোচ ছিল সেই দেশেরই কেউ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেমন ট্রফি জিতেছে সাবেক আর্জেন্টাইন ফুটবলার লিওনেল স্কালোনির মাধ্যমে। এর আগে 2018 বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। তিনি তো আরও লেজেন্ডারি। নিজে ক্যাপ্টেন হয়ে ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়ার পর দ্বিতীয় বিশ্বকাপ এনে দেন কোচ হয়ে। 2014 সালে বিশ্বকাপ জয় করে জার্মানি। সেবার দেশটির কোচ ছিলেন জোয়াকিম লো, তিনিই ছিলেন জার্মানি। এর আগে 2010 বিশ্বকাপ জয় করে স্পেন, যখন দেশটির কোচ ছিলেন ভিনসেন্তে দেল বস্ক। এভাবেই চলেছে এই ধারা। এর আগে যারাই বিশ্বকাপ নিয়েছে সবাই নিজেদের দেশের কোচ দিয়ে ট্রফি ঘরে তুলেছে। বিদেশি কেউই পারেনি একটি ট্রফি জয় করতে। বর্তমানে ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো অ্যাঞ্চেলোত্তি, যাকে আনা হয়েছে ইতালি হতে। বিশ্বকাপ জয়ের স্বপ্নে তাকে আনা হয়েছে, অথচ বিদেশিদের দিয়ে কোনো বিশ্বকাপ জেতার রেকর্ড নেই কারোর। এমনকি যে ব্রাজিল বছরের পর বছর নিজেদের কোচের উপর রেখেছে ভরসা, এবার সে ব্রাজিল কিনা প্রথমবার বিদেশি কাউকে দিয়েছে সুযোগ, তাও বিশ্বকাপের আগে। এদিকে পর্তুগালের কোচ রবের্তো মার্টিনেজ, যিনি এবার স্প্যানিশ, এমন দুই কোচ নিয়োগ দেওয়া যেন তাদের জন্যই বিপদ। তাহলে কি আছে কপালে তাদের? ইতিহাসের কি পুনরাবৃত্তি ঘটবে, নাকি তাদের আশা থাকবে নতুন ইতিহাস রচনা করার? সেটা না হয় সময় বলে দিবে। তবে এখন পর্যন্ত ইতিহাস তাদের বিপক্ষে। এটা বলাই নিরাপদ, যদি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে তবে বিশ্বকাপ জিতবে না ব্রাজিল ও পর্তুগাল।